নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের PG7A পেপারটা নিয়ে ডিসকাস করব এবং আমি এর আগেগুলো করেছি। 7A তোমাদের আছে সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। 7 ব্যাপার তোমরা যেমন লগ ইন করে ড্যাশবোর্ডে গেছো, সেখানে ড্যাশবোর্ড খুলে তোমরা স্টার্ট পেজে করে কোশ্চেনগুলো স্টার্ট করে দেবে। প্রথম প্রশ্ন, কাকে পশ্চিম ভারতে নবজাগরণের জনক বলা হয়? এখানে সঠিক উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে বা MG রানাডে, যিনি ডেকানের বিরহ বিবাহ নিয়ে অনেক কাজ করেছিলেন এবং তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশান A, MG রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে। তাই আমরা ওটা সিলেক্ট করে সেটার নেক্সটে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন, 1925 সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস কংগ্রেস গঠন কে করেন এবং সভাপতি কে হন? এখানে সঠিক উত্তর হবে BR আম্বেদকর, অপশন ডি। 1925-এ তিনি এই সংগঠনটি তৈরি করেন, প্রধানত দলিত বা আনটাচেবল তাদের জন্য, এবং তিনি এটির নাম দেন অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন, পরে সেটা কংগ্রেস হয়। সুতরাং অপশন ডি BR আম্বেদকর এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, আলিগড় আন্দোলন কে শুরু করেন? সহজ প্রশ্ন, সৈয়দ আহমেদ খান। 1875 খ্রিস্টাব্দে আলিগড় কলেজের মাধ্যমে বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের মাধ্যমে এটা হয়েছে। নেক্সট, কে বলেছিলেন ওয়ান রিলিজিয়ান ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড? উত্তর হবে অপশন বি, শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু কিন্তু এই যা বলেছিলেন এটা। সেভেন নেক্সট পরেরটা, কে প্রথম জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কথাটি ব্যবহার করেন? এখানে ব্যবহার করেন শব্দটা, তিনি একটি প্রবন্ধ লেখেন। তিনি হচ্ছেন DH উইলিয়ামস। প্রধানত ঝাড়খণ্ড, দুর্গাপুর ওই অঞ্চলে কয়লা খনিটি সমীক্ষা করেন, সেই রিলেটেড কিন্তু তিনি লেখেন জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং একটা রিপোর্ট তৈরি করেন। সেই তার নামাঙ্কন অনুসারী কিন্তু ওখানে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরবর্তীকালে কলকাতায় তৈরি হয়, যেটা পার্ক স্ট্রিটে আছে। সঠিক উত্তর হবে অপশান সি। সেভেন নেক্সট, আকালি মুভমেন্ট বা আকালি আন্দোলন কবে শুরু হয়েছিল? এইটা আসলে আরম্ভ হয়েছিল 1920-21 দশকে। আমি 1921টায় অপশান যেহেতু আছে সেটাই করব। প্রধানত পাঞ্জাবি বা পাঞ্জাব শিখ ধর্মে হিন্দু অধ্যুষণের বিরুদ্ধে এটা কিন্তু হয়েছিল। 1864 খ্রিস্টাব্দে দ্য সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি শিক্ষাকে ভীষণ প্রমোট করা হয় এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনাকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছিল। অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 1973 খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন কে শুরু করেন? সহজ প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা। অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে চিপকো এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেটা হয়েছিল সেটা। চিপকো আন্দোলন হবে অপশন এ। সেভ অ্যান্ড নেক্সট করে আমরা 9 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। কখন মাদ্রাজে সেলফ রেসপেক্ট আন্দোলন শুরু হয়? মাদ্রাজ মানে এখানে মাদ্রাজ প্রেসিডেন্সির কথাই আমরা ধরতে পারি। উত্তর 1925 খ্রিস্টাব্দে EV পেরিয়ার কিন্তু রামাস্বামী পেরিয়ার কিন্তু সেলফ রেসপেক্ট মুভমেন্ট কিন্তু আরম্ভ করেন এবং তৎকালীন সময় এটি মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে ছিল। তাই অপশান সিকেই আমরা এখানে চুজ করতে পারি যে সঠিক উত্তরের জন্য। 1925 খ্রিস্টাব্দে এটি হয়েছে। কখন কলকাতায় প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন? অপশান হবে অপশান ডি, 1831 খ্রিস্টাব্দে কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন। অপশান ডি সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে আমরা চলে যাব। 11 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে কোন ভারতের আঞ্চলিক ফুটবল ক্লাব ইংরেজ ফুটবল ক্লাবকে পরাজিত? সহজ প্রশ্ন, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, 1911 খ্রিস্টাব্দ। নেক্সট, হু রোট, কে লিখছেন আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস? এই গ্রন্থটি লেখা সত্যজিৎ রায়, 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
ভারতের চলচ্চিত্র এবং পাশ্চাত্য চলচ্চিত্রের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, খুব ভালো গ্রন্থ এটি। অপশন বি, সত্যজিৎ রায়ের লেখা কিন্তু আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস। নেক্সট প্রশ্ন, আমাদের 12টা প্রশ্ন হলো, 13 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, ভারতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটা CSIR বলে, সেই সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই সংস্থাটি এখনও আছে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, এবং যারা নেট সেট পরীক্ষা দেয় তোমরা জানো, তারা যেটা সায়েন্সে দেয় তারা কিন্তু এটা করে। অপশন হবে 1942 খ্রিস্টাব্দ। 1942 খ্রিস্টাব্দ কিন্তু CSIR প্রতিষ্ঠা হয়। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট বইটি কে লেখেন? অনেকজন এটা ভুল দিচ্ছে, কিন্তু আসল সঠিক উত্তর হবে মিহির বোস। এবং এটা সুনীল গাভাস্কারের একটা মানে ফুটনোট আছে, একটা ইন্ট্রোডাকশন আছে, ফরওয়ার্ডেড বাই সুনীল গাভাস্কার, দেখতে পাবে তোমরা। মিহির বোসের লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, মিহির বোস। যদিও যারা আছেন, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বরিয়া মজুমদার, রামচন্দ্র গুহ, তিনজনে কিন্তু ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস নিয়ে বেশ লেখালেখি করেছে। তা সত্ত্বেও সঠিক উত্তর এখানে হবে মিহির বোস। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, কে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবার্ট কাইট হবে, অপশন বি কিন্তু, বা রবার্ট কিট কিন্তু সঠিক উত্তর হবে। প্রতিষ্ঠা করেছিলেন বোটানিক্যাল গার্ডেন, যেটা শিবপুর বোটানিক্যাল গার্ডেন, সেটির ক্ষেত্রে কিন্তু কেন বলা হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রত্যেকটা সেটের প্রশ্ন কিন্তু একটু আলাদা আছে, তবে কম বেশি 10-15টা প্রশ্ন কিন্তু সবারই এক, 5টা প্রশ্ন কিন্তু একটু এদিক ওদিক থাকতে পারে। ঠিক আছে, 15টা প্রশ্ন সবারই মোটামুটি এক দেখছি, 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু একটু সাফল করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, স্যানিটারি কমিশনের চেয়ারম্যানকে, যেটা 896 খ্রিস্টাব্দ হয়েছিল। খুব রেয়ার কোশ্চেন, এবং বহু খুঁজলেও এই কোশ্চেন উত্তর তোমরা কোথাও পাবে না, এবং এর কমিশনার কে ছিল সেটা পাওয়া আরও মুশকিল। 896 খ্রিস্টাব্দে ব্রিটিশ অফিসারদের হেলথ এবং যারা প্রিজনার বা জেল কয়েদি, তাদের ওপর সমীক্ষা করে একটা সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়। তবে রবার্ট হার্ভে নামে একজন ছিলেন, যিনি কিন্তু ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রে জনক, বিশেষ করে 1896-97 এই সময় কলকাতা মেডিকেল কলেজে বহুবার ছিলেন, উনি হতে পারেন। 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগের প্রথম সভাপতি কে হন? ফার্স্ট প্রেসিডেন্ট অফ হোম রুলে এখানে হবে জোসেফ ব্যাপটিস্টা, যাকে কাকা ব্যাপটিস্টাও অনেকে বলতো। যদিও এটা প্রতিষ্ঠা তিলক এবং অ্যানিবেশান্তের ভূমিকা আছে, কিন্তু প্রথম প্রেসিডেন্ট কিন্তু ব্যাপটিস্টা হচ্ছে। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, আনন্দমঠ উপন্যাস কার লেখা? সহজ প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান ডি সকলেই তোমরা জানো। সেম নেক্সট করে নেক্সট চলে, বাংলা গণিকাদের সম্পর্কে নব বিবিবিলাস লিখেছেন কে? উত্তর হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, একটি ব্যঙ্গাত্মক রচনা, যেখানে তিনি কিন্তু এই নব বিবিবিলাস নামক একটি মানে ব্যঙ্গাত্মক রচনাটা তিনি করেন। উত্তর হবে অপশান বি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অপশান বি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, ভারতে অনৈক্যের কারণ হলো নারী সমাজের হীন অবস্থা। এই উত্তরও বোঝা খুব মুশকিল, এরকম কোনো স্টেটমেন্ট পাওয়া আমি অন্তত পাইনি কোথাও। তবুও আমার এটা মনে হয় নারী নিয়ে যেহেতু বলা হচ্ছে, হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক উত্তর হতে পারে, কিন্তু এই আমি কোনো স্টেটমেন্ট, আমি কোনো এখানে যার অপশান আছে আমি কোথাও পাইনি। আমি এখানে অপশান বি সিলেক্ট করব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গেল তোমাদের 20টা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন বেশ গোলমেলে। আশা করি অন্যান্য সেটে এই গোলমেলের প্রশ্নপত্র হয়তো তা আছে। তোমরা ফাইনাল সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট চালানটা ডাউনলোড করে নেবে। আরও যদি তোমাদের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এক্সট্রা সেটের, তাহলে নিচে কমেন্ট বক্সে জানো, আমি ডেফিনেটলি উত্তর দেবো তোমাদের। ধন্যবাদ সকলকে।